শাড়ি ধুয়ে পালাইছে। যদি শেখ হাসিনার মাথা পাইতাম তাহলে শেখ হাসিনার মাথা নিয়ে আসতাম। ৩ আগস্ট বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় এক অদ্ভুত উন্মাদনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের গুঞ্জনে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যঙ্গবিদ্রূপ ও হাস্যরস। কেউ পোস্ট করেন, গণভবনের দক্ষিণ রুমটা আমি বুকিং দিয়েছি। আবার কেউ লেখেন, দখলের পর প্রথম কাজ গণভবনের সুইমিং পুলে সাঁতার কাটা। এমনকি কেউ কেউ দাবি করেন, শেখ হাসিনার শাড়িগুলো কিন্তু আমার। হাস্যরসের ছলে চলতে থাকা এই প্রক্রিয়াগুলোর মধ্যে জন্ম নেয় এক রাজনৈতিক যুগান্তরের ইঙ্গিত। ৫ আগস্ট সকল সম্ভাবনা সত্য করে শেখ হাসিনা উড়াল দেন দিল্লির পথে। লাখো মানুষ পতাকা হাতে উদযাপন করে গণতন্ত্রের পুনর্জয়। তবে এই বিজয়ের আবহে শুরু হয় আরেক বিপর্যয়। রাজনৈতিক শূন্যতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে ছড়িয়ে পড়ে সহিংসতা, লুটপাট ও সাম্প্রদায়িক আক্রমণ। একদিকে গণতন্ত্রের পথে সম্ভাবনার উন্মেষ, অন্যদিকে সহিংস বাস্তবতায় আতঙ্কিত জনজীবন। সেই মুহূর্তে দেশ যেন দাঁড়িয়েছিল এক দ্বিধাগ্রস্ত সন্ধিক্ষণে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগ করার পর ঢাকাসহ সারা দেশে লাখো মানুষ রাজপথে নেমে উল্লাসে ফেটে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণ এই ঘটনাকে গণতন্ত্রের এক ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দেন। দীর্ঘদিনের সংগ্রাম ও হতাহতের পর এই বিজয়কে তারা একটি সুবর্ণ সুযোগ হিসেবেও দেখেছিলেন, যা দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার পথ তৈরি করবে বলে মনে করা হয়েছিল। তবে এই রাজনৈতিক শূন্যতা ও অস্থিরতার সুযোগ নিয়েছিল এক শ্রেণীর দুষ্কৃতকারী ও লুটপাটকারী। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, আহমদিয়া ও আদিবাসী জনগোষ্ঠীর বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। সাধারণ জনগণও এতে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি বিভিন্ন জেলায় আতঙ্ক বিরাজ করছিল যে কোনো সময় হামলার শিকার হতে পারেন তারা। পুলিশ বাহিনীর একটি অংশ আন্দোলন দমন করতে গিয়ে নানা অনিয়ম, নিপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িত হয়েছিল বলে অভিযোগ ওঠে সে সময়। ফলে এসব হামলার পেছনে সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা ভূমিকা রাখলেও সেটি মূল চালিকা শক্তি ছিল না, বরং সদ্য ক্ষমতাচ্যুত হেলমেট বাহিনী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এই সহিংসতা ও লুটপাটের ঘটনায় ইন্ধন দিয়েছিল বলে ধারণা করা হয়। বিশ্লেষকরা মনে করেন, তাদের উদ্দেশ্য ছিল দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিপর্যস্ত করা এবং গণতান্ত্রিক উত্তরণের পথকে বিভ্রান্ত করার চেষ্টা করা। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।